আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, আগেও ছিলেন, আজও আছেন, আগামী দিনেও থাকবেন। আমি তো মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষ এই বার্তাটাই দিচ্ছেন আমার। কেলেঘাই কপালেশ্বরী বাবুর সংস্কার হয়েছে, এটা যেরকম ঠিক। কেলেঘাই এবং বাবুর লিঙ্কের যে ক্যানালগুলো আছে সেগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক সংস্কার হয়নি। মানুষের দাবি সেটা সংস্কার করে দিতে হবে। আমি আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে অবগত করেছিলাম। তিনি কথা দিয়েছেন নির্বাচনের পরে এই সমস্যার তিনি সমাধান করে দেবেন। সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, তাদের ডেভেলপমেন্ট আর আমাদের ডেভেলপমেন্ট তুলমূল্য আলোচনা করা হবে। যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কি শিল্পায়ন হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পরে, আর পশ্চিমবাংলায় কি শিল্পায়ন হয়েছে সেটা তুল্যমূল্য বিচার করে দেখা। সব দিক থেকেই কিন্তু আমরা এগিয়ে আছি। এই রিপোর্ট তো আর আমরা তৈরি করি না, কেন্দ্র সরকার তৈরি করে। কেন্দ্রে বিজেপি আছে, সেখানে সত্যিটা তুলে ধরতে তারা বাধ্য হয়, মন থেকে চায় না, কিন্তু সত্যিটা তুলে ধরতে বাধ্য হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে শিল্পায়নও হয়েছে, অনেক মানুষের চাকরি বাকরি হয়েছে। কেস কাছারির মধ্য দিয়ে যুব সমাজকে ফাঁসিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করছিল মিলিতভাবে বিজেপি এবং সিপিএম। মহামান্য কোর্টের নির্দেশে আপনারা লক্ষ্য করছেন সব কিছু ঠিকঠাক চলছে। রাজনৈতিক প্রতিপক্ষ গণতন্ত্র আছে, তারা কিছু কথা যদি আমাদের বিরুদ্ধে না বলে তারা দল করতে পারবে না, রাজনীতি করতে পারবে না। ওটা তাদের কাছে বাধ্যতামূলক। কিন্তু একান্ত যখন কোনো মানুষের সঙ্গে তারা আলোচনা করেন, নিজেদের মধ্যে আলোচনা করেন, তারা দিদিমণি সরকার তার মানুষের জন্য যে কাজ করছে এটা তারা স্বীকার করে। মিথ্যা কথা বলছেন, এনআরএজির টাকাটা দিয়ে দিক না। এনআরএজিতে মানুষ কাজ করেছেন, তার টাকাটা এখনো কেন্দ্র সরকার দিল না। বাংলা আবাস যোজনার টাকাও তারা দিল না, সম্পূর্ণ রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা খরচা করে করতে হবে। কেন্দ্রের সরকার বিমাতৃসুলভ আচরণ করছে বাঙালির সঙ্গে, বাংলার সঙ্গে। আমাদের বাংলার 2.5 কোটি পরিবারের 10.5 কোটি মানুষের সঙ্গে তারা বিমাতৃসুলভ আচরণ করছে। বাংলাকে তারা সহ্য করতে পারে না। সর্বৈব ওরা মিথ্যা কথা বলছে। দাদা, নরেন্দ্র মোদী বলছেন যে ধান চাষিদের জন্য 3100 টাকা করে এমএসপি বড় ঘোষণা করলেন আজকে নরেন্দ্র মোদী, কি বললেন? উনি তো ঘোষণা করেন, কাজ করেন না। উনি বলুন না, আগে 15 লক্ষ টাকা দেবেন বলছেন, ওই টাকাটা আগে দিতে। উনি বলছেন বছরে 2 কোটি চাকরি দেবে, ওই টাকা দিতে বলুন। তো যে কথাগুলো তিনি দিয়েছিলেন সেই কাজটা করতে বলুন। উনি ঘোষণা করেন। উনি ভারতবর্ষের আজও পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছেন তার মধ্যে সবথেকে নিকৃষ্ট মানের যদি কোনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। শুধু কথায় কথায় বলেন তিনি নাকি বিশ্বগুরু, তার নাকি 56 ইঞ্চি ছাতি। এইসব মনে হয় উনি যখন কোনো বক্তব্য দেন, উনি যখন কথা বলেন, মনে হয় কোনো অ্যাক্টিং করছেন, অভিনয় করছেন। উনি আমাদের কাছে একজন অভিনেতা। ওনাকে যে রোলটা লিখে দেওয়া হয় উনি ওটাই পাঠ করেন, ওটাই ওনার কাজ। মানুষ বুঝে গেছেন। দিকে দিকে আপনারা লক্ষ্য করছেন যে বিজেপির ভোটের যে সংখ্যা দিকে দিকে কমছে, কেবলমাত্র এই বাংলায় নয়, বাংলার বাইরে।